বাড়ির ভেতরে ঢুকতেই চোখ আটকে যায়। বাঁশের তৈরি মাচার উপর ঝুলছে সবুজ রঙের আঙ্গুরের থোকা, দুই পাশে সারি সারি সুপারি গাছ আর মাঝখানে সরু পথ। পুরো দৃশ্যটাই যেন ছবির মতো সাজানো। এমন ব্যতিক্রমী বাগান গড়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন উদ্যোক্তা আবুল কালাম আজাদ। বিদেশে থাকাকালীন এই স্বপ্নের বীজ বপন হয় তার মনে। সৌদি আরবে কাজ করার সময় বিভিন্ন জাতের আঙ্গুর বাগান দেখে নিজের দেশেও এমন কিছু করার ইচ্ছা জাগে। সেখান থেকেই একটি আঙ্গুর লতা এনে শুরু করেছিলেন পথ চলা। তবে প্রথম প্রচেষ্টাই ব্যর্থতা। পোকার আক্রমণে নষ্ট হয়ে যায় সেই শখের গাছ। কিন্তু হাল ছাড়েননি আবুল কালাম আজাদ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পরবর্তীতে বিদেশে থাকা বন্ধুদের সহায়তায় বিভিন্ন উন্নত জাতের আঙ্গুর গাছ সংগ্রহ করেন। ধীরে ধীরে নিজের স্বপ্নকে বড় করতে থাকেন। একসময় সে ছোট উদ্যোগী রূপ নেয় 4 বিঘা জমির বিশাল বাগানে। গত বছর থেকেই তিনি বাণিজ্যিকভাবে আঙ্গুর উৎপাদন শুরু করেছেন। আঙ্গুর বাগানে যাই আঙ্গুর দেখে অনেক আনন্দিত, এত ফলন এত ভালো লাগলো। তখন আমি আসার টাইমে একটা লতা নিয়ে আসছিলাম। লতাটা আমি টিউবওয়েলের ধারে লাগাইছি, লাগার পরে গজার পরে উড়ি পোকা কাটে দিছে। তখন থেকে কিন্তু আমার আঙ্গুর খুব আগ্রহ। যেখানে যাই সেখানে আঙ্গুরের চারা আনি, কিন্তু আমার দেশীয় আঙ্গুর কিন্তু টক খাওয়া যায় না। তখন আমার অনেক বন্ধু বান্ধব রাশিয়া আছে, ইটালিতে আছে, ইউক্রেনে আছে, চায়নাতে আছে, ইন্ডিয়া আছে, ওদের সাথে পরামর্শ করে। আর কিছু বন্ধু লোক আবার যশোরে আছে, আমার ওদের সাথে যোগাযোগ করে বিভিন্ন জাতের আমি চারা সংগ্রহ করে এই আঙ্গুর বাগান করলাম। আমার 8.5 বিঘা জমি, 8.5 বিঘার মধ্যে 4 বিঘার মধ্যে আমার আঙ্গুর বাগান। বর্তমানে আবুল কালাম আজাদের বাগানে রয়েছে গ্রিন লং, ডিকসন, অ্যাপোলো, অস্ট্রেলিয়ান কিং, ব্ল্যাক রুবি, ব্ল্যাক জাম্বো ও সিলভার সহ 22 জাতের প্রায় 1200 আঙ্গুর গাছ। দেশীয় মাটিতে বিদেশি ফলের এমন সফল চাষ এখন অনেকের কাছেই স্বপ্নের মতো। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বসন্তপুর গ্রামের এই বাগানের সৌন্দর্য আর ভিন্নতা দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা। অনেকে ছবি তুলছেন, আবার কেউ কেউ শিখতে চাইছেন কিভাবে সম্ভব হলো এই চাষ। শুনছিতে ঝোলঝলি বাজারেতে আঙ্গুর বাগান আছে একখান, আসে দেখতেছি আর কি থোকায় থোকায় আর কি খালি আঙ্গুরে আঙ্গুর। এই তো এই অবস্থা দেখে আর কি অবাক হয়ে গেলাম। তো যাক, আমাদের বাংলাদেশের মাটিতে অনেক আঙ্গুর ভালো ফলন হবে। এখানে আইসা দেখলাম যে খুব ভালো ফলন আসছে আলহামদুলিল্লাহ। তো ওনার কাছ থেকে কিছু পরামর্শ নেওয়ার জন্য আমি এখানে আসছি। তো দেখে খুব ভালো লাগলো, খুব ভালো পরামর্শ দিবে আমি আশা রাখি ওনার কাছ থেকে। এটা অভিভূত বাংলাদেশের মাটিতে আঙ্গুর হচ্ছে, দুই এক জায়গায় হয়তো হয়েছে, কিন্তু এত ব্যাপকভাবে 5-6 বিঘা মাটির উপরে যে এইভাবে যে ফলন হয়েছে এবং 1-1.5 বছরের মধ্যেই উনি এই ফলটা করেছেন, পড়াশোনা করেছেন। এটা অত্যন্ত এটা একটা প্রশংসনীয় উদ্যোগ। ঠাকুরগাঁও সদর কৃষি অফিসের কৃষিবিদ মোহাম্মদ নাসিরুল আলম জানিয়েছেন, এমন উদ্যোগ দেশের কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে। তিনি এই বাগানের উৎপাদিত আঙ্গুর বাণিজ্যিকভাবে বাজারজাতকরণ সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। যেহেতু নতুন একটি জাত করতেছে বা নতুন একটি ফসল করতেছে, ওনার একটু ভয় পাচ্ছে হয়তো যে মার্কেটিং এর যে বিষয়টা আছে, সেই জায়গাটা ওনাকে আশ্বস্ত করা হয়েছে। এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নয়, আমরা সর্বোচ্চ পরিমাণ সহযোগিতা করবো। যদি শুধু ঠাকুরগাঁওবাসী, ওনার এখান থেকে শুধু ঠাকুরগাঁওবাসী তা না, আশেপাশের জেলা থেকেও সরবরাহ করা যাবে, বা ঢাকার সাথে যদি লিঙ্কেজ করে দেওয়া লাগে বড় বড় সুপার শপগুলো, সেটা আমরা করে দিব। এবছর প্রায় 150 মন আঙ্গুর উৎপাদনের আশা করছেন উদ্যোক্তা আবুল কালাম আজাদ। স্থানীয় বাজারে বিদেশি ফলের চাহিদা বাড়তে থাকায় ভালো দামেরও সম্ভাবনা দেখছেন তিনি। যদি এই উদ্যোগ ধারাবাহিকভাবে সফল হয়, তাহলে শুধু একজন উদ্যোক্তার গল্পেই সীমাবদ্ধ থাকবে না, বরং এই অঞ্চলের অর্থনীতি, কৃষি খাত এবং কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করতে পারে এই আঙ্গুর বাগান। তারেক আজিজ খান, NPB।